পিএম কিষাণ বিরাট খুশির খবর। বাংলার কৃষকদের জন্য দারুণ খবর। 10,000 টাকা এখন থেকে অ্যাকাউন্টে পাবেন। 5টা এফটিও জেনারেটেড। পিএম কিষাণ বিরাট খুশির কাদের জন্য, কোন কোন কৃষকেরা এই 10,000 টাকা অ্যাকাউন্টে পেতে চলেছে, কোন কোন কৃষকেরা পাবে, কোন কোন কৃষকেরা পাবে না, যেসব কৃষকদের টাকা ঢুকতে ঢুকতে বন্ধ হয়ে গেছে, যেসব কৃষকদের ইকেওয়াইসি পেন্ডিং রয়েছে, সমস্ত কিছুর সলিউশন কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো দেখুন, প্রত্যেক দিনের মতো আমি কিন্তু আপনাদের আর পিএম কিষাণ সম্মান নিধি যোজনার স্ট্যাটাস চেক করা দেখালাম না, সরাসরি আমরা স্ট্যাটাস ওপেন করে নিয়েছি। আপনারা যারা পারেন না তারা আগের ভিডিওগুলো দেখে অবশ্যই পিএম কিষাণ স্ট্যাটাস কীভাবে চেক করতে হয় দেখে নেবেন। দেখুন, এখানে আমরা দেখতে পাচ্ছি যে লেটেস্ট ইনস্টলমেন্ট ডিটেলস, এখানে আমরা দেখতে পাচ্ছি এফটিও প্রসেড ইয়েস রয়েছে। 7 নাম্বার যে পেমেন্ট সেটাও কিন্তু এখানে ডান হয়েছে এবং স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে এই টাকাটা ঢুকেছিল, ইউটিআর নাম্বার এটা রয়েছে এবং পেমেন্ট মোড যদি আমরা দেখি আধার রয়েছে এবং অ্যাকাউন্ট ক্রেডিটেড হয়েছিল এই অ্যাকাউন্টে এবং কবে ক্রেডিট করা হয়েছিল সেটা আমরা দেখতে পাচ্ছি 27/7/2023 কিন্তু লাস্ট ক্রেডিট হয়েছিল। তারপরে কিন্তু এই কৃষক আর কোনো রকম টাকা পায়নি, কারণ এই কৃষক কিন্তু ইকেওয়াইসি পেন্ডিং করেছিল, পেন্ডিংটা কিন্তু সাকসেস করায়নি বা কমপ্লিট করায়নি ইকেওয়াইসি, যার জন্য কিন্তু টাকাটা পাচ্ছিল না। কিন্তু আমরা যদি দেখি এখন বর্তমানে এই কৃষকের স্ট্যাটাসটা দেখি, এলিজিবিলিটি স্ট্যাটাস, সেটা ল্যান্ড সেটিং ইয়েস রয়েছে, আদার ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্ট্যাটাস সেটাও ইয়েস রয়েছে এবং ইকেওয়াইসি স্ট্যাটাস সেটাও কিন্তু ইয়েস রয়েছে। লাস্ট ইকেওয়াইসি কবে কমপ্লিট করেছে দেখতে পাচ্ছেন 12/12/2024 সালে কিন্তু এই ইকেওয়াইসিটা করাইছে, যেটা কিন্তু আমি আপনাদের ভিডিও মানে দেখেছিলাম, আমার থ্রুতে কিন্তু এই কেওয়াইসিটা কমপ্লিট হয়েছে। এবং তারপরে যদি আমরা দেখি এখানে 7 নম্বর ঘরে কিন্তু পেমেন্টটা ইয়েস রয়েছে। এবার আমরা কত নম্বর কিস্তি পাবে এই কৃষক? 8 নম্বর। তাহলে আমরা 8 নম্বরটা দেখে নিই। দেখুন, 8 নম্বর ঘরে যখনই আসলাম তখন কিন্তু এফটিও নো রয়েছে, কিন্তু পেমেন্ট স্ট্যাটাসের ঘরে আপনারা দেখতে পাচ্ছেন ওয়েটিং ফর অ্যাপ্রুভাল বাই স্টেট এই লেখাটা কিন্তু চলে আসছে। অর্থাৎ এই কৃষক কিন্তু এবার টাকা পাবে যখনই কিন্তু স্টেটের দ্বারা এই যে রিকোয়েস্ট সেটা অ্যাপ্রুভাল কিন্তু দিয়ে দেওয়া হবে। এবং তারপরে আরও একটা জিনিস, সেটা হচ্ছে আমরা যদি 9 নম্বর কিস্তি দেখি, এই কৃষকের 9 নম্বর কিস্তিও আপনারা দেখতে পাচ্ছেন ওয়েটিং ফর অ্যাপ্রুভাল বাই স্টেট এটা কিন্তু চলে আসছে। আরেকটা জিনিস মজার বিষয়, সেটা হচ্ছে আপনারা যদি 10 নম্বর কিস্তি দেখেন, 10 নম্বর কিস্তিও কিন্তু ওয়েটিং ফর অ্যাপ্রুভাল বাই স্টেট এটা কিন্তু চলে আসছে। দেখুন, 10 নম্বর কিস্তিটাও কিন্তু এখানে স্ট্যাটাস পরিবর্তন হয়ে ওয়েটিং ফর অ্যাপ্রুভাল সেটা চলে আসছে। তারপরে যদি আমরা 11 নম্বর দেখি, 11 নম্বরটাও কিন্তু তাই ওয়েটিং ফর অ্যাপ্রুভাল বাই স্টেট, এবং 12 নম্বর যদি আমরা দেখি সেটাও কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন ওয়েটিং ফর অ্যাপ্রুভাল বাই স্টেট সেই লেখাটা কিন্তু চলে আসছে। অর্থাৎ এই কৃষক কিন্তু 7 থেকে 12 অর্থাৎ 5টা কিস্তির টাকা কিন্তু অ্যাকাউন্টে পাবে, অর্থাৎ 10,000 টাকা। আশা করি আপনারা বুঝতে পারছেন কোন কোন কৃষকরা তাহলে 10,000 টাকা পাবে। এবং বেশ কিছু কৃষক রয়েছে যারা প্রতিনিয়ত কিন্তু প্রত্যেক কিস্তির টাকা প্রত্যেক মানে যখন যখন দিয়েছে তখন তখন পেয়ে এসেছে, তারা কিন্তু 2,000 টাকাই পাবে। এবং যারা ইকেওয়াইসি করতে পারেনি বা অন্যান্য কোনো প্রবলেমের জন্য টাকা পাচ্ছিল না, তারাই কিন্তু এই টাকাটা বেশি পাবে বা তাদের যে ডিউ টাকাগুলো সেগুলো কিন্তু দেওয়া হবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করব। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন। যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন, নিচে একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন দেখবেন, ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন। আর সাথে যে বেল আইকনটা রয়েছে ওখানে ক্লিক করে বেল আইকনটাকে এনেবল করে দেবেন। তাতে করে কী হবে, যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশন সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ।